আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম তোমাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করবো। সেই জন্য এটা হচ্ছে একটা স্পেশাল মশলার গরু গোশ রান্না করবো। যে একদিকে রসুন, আদা, বাদাম, কিশমিশ এবং আস্তা কয়টা রসুন এবং পেঁয়াজ, তারপর হচ্ছে গিয়ে কাঁচামরিচ নিয়েছি। এগুলোকে এখন আমি বেটে নিব পাটায়। যাই হোক, আমার বাটাবাটিটা আমি শেষ করে দিয়েছি। এই যে দেখো, চুলাতে তেল বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখন তেলটাকে একটু গরম হওয়ার অপেক্ষা করব। এই যে দেখো, তেলটা গরম হয়ে এসেছে। আর এই হচ্ছে আমার স্পেশাল মশলা। এটা হচ্ছে গরুর মাংসের স্পেশাল। আর এটা হচ্ছে এলাচ, দারচিনি, বড় দারচিনি, তারপর হচ্ছে লবঙ্গ, মেথি, তারপর জিরা, তারপর এক্সট্রা যত মশলা আছে সবগুলো আমি গুঁড়া করে নিয়েছি। অবশ্যই এগুলো বাজারে কিনতেও পাওয়া যায়। দেখো, এগুলো সব নিয়েছি। এইটাই হচ্ছে একটা স্পেশাল মশলা। গরুর মাংস যদি এত কিছু দিয়ে রান্না করা যায়, রান্না করা হয় বা খুবই খেতে ভালো লাগে। দেখো, আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে মশলা আমি অ্যাড করব না, কারণ এখানে তো সব ধরনের মশলা আছে, সেই জন্য। যাই হোক, আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম এই গরম তেলের ভিতর, যাতে করে এটা একদম মানে ব্রাউন কালারের ভাজা হয়ে যায়। দেখো কেমন হয়ে গেছে, একটা অন্যরকমের ঘ্রাণ বের হয়। আমি এটা মানে এইভাবে যখন রান্না করি তখন এইভাবেই দিয়ে থাকি। এটা পুড়ে যায়নি। তোমরা হয়তো ভাবতে পারো যে পুড়ে গিয়েছে, বাট এটা পুড়ে যায়নি। দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একটা কালার এসেছে। পুড়ে গেলে কালো কালো দেখা যেত। যাই হোক, এই যে দেখো, আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে এখন ভেজে নিব। ভালো করে ভেজে পেঁয়াজটাকে ব্রাউন কালারের করে নিব। এদিকে আমি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। এই যে দেখো, 2 চা চামচ পরিমাণের রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে এখন ভালো করে আমি কষিয়ে নিব। এই যে দেখো, আমি এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে একদম বাদামি কালার করে নিব। পেঁয়াজগুলো একটু কুচি করেই আস্তে করে দিয়েছি। অবশ্য বেটে দিলেও পারো তোমরা। এদিকে আমি বাদাম বাটা এবং 2-3টা কিশমিশ বাটা একসাথে ছিল, সেইটা 2 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। যে এগুলোকে এখন ভালো করে মিক্স করে আমি ভেজে নিব। এই কিশমিশ এবং বাদাম বাটাটা দেওয়ার কারণে সামান্য একটু মিষ্টি লাগবে, ভালো লাগবে খেতে। এই যে দেখো, একটু ব্রাউন করে আমি ভেজে নিব ভালো করে। এদিকে আরেকটু পরিমাণে তেল দিয়ে দিলাম। অবশ্য গরুর গোশটা আজকে খুবই তেল, তারপরও একটু তেল দিয়ে দিলাম। তাই আর কি, অতটা তেল দিলাম না, কারণ ওইতেই অনেক তেল বের হবে, সেই জন্য আর কি এই তেলটা একটু কম দিলাম, সয়াবিন তেলটা। যাই হোক, এই যে দেখো, ভেজে নিচ্ছি ভালো করে। আমার ভাজা হয়ে গেছে অবশ্য। এই দেখো, এখন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। এবং এখন আমি হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়াটা অ্যাড করে দিব। এই যে দেখো, আমি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। অবশ্য ধনিয়ার গুঁড়াটা স্কিপ করলেও চলে, কারণ এখানে স্পেশাল মশলার ভিতরে সবই থাকে, ধনিয়াও থাকে, সেজন্য স্কিপ করলেও চলে। বাট আমি অল্প একটু দিয়ে দিলাম, ছোট চামচের 1 চা চামচ পরিমাণ। যাই হোক, এই যে এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে দেখো, অবশ্যই এখানে আমি রসুন দেখালাম তোমাদেরকে, রসুন দিব এবং আলুটাও অ্যাড করব। দেখা যায় অল্প একটু গোশত আছে ঘরে, মেহমান চলে এসেছে, কি করবে বুঝতে পারছো না। এইভাবে বাটাবাটি ছাড়া একদম এরকম স্পেশাল মশলা দিয়ে, আলু এবং রসুন দিয়ে বাড়িয়ে তরকারি রান্না করে 1 পিস করে গোশত যদি দিয়ে, তারপর 1 পিস করে আলু যদি দিয়ে দাও, আর একটু ঝোল দিতে পারো পাতে, তাহলেই দেখবে খেয়ে একদম অনায়াসেই উঠে যাবে, কোনো অভিযোগ থাকবে না ইনশাআল্লাহ।
যাই হোক, এই যে দেখো আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কত সুন্দর কালার এসছে। আর হ্যাঁ, আমি কিন্তু মরিচটা লাল মরিচটা নিয়েছি, একদম যে লাল মরিচটা আছে না সেটা, স্বাভাবিক না, ওই যে কি যেন নামটা বলে, যাই হোক আমি ভুলে গিয়েছি। এই যে দেখো এদিকে আমি গোশগুলোকে দিয়ে দিয়েছি, এখন গোশগুলোকে ভালো করে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, একটু কষিয়ে নিব। আর আমি গোশগুলোকে কেটে একদম পিস পিস করে নিয়েছি। আজকে শুক্রবার, সেই জন্য চিন্তা করলাম যে বাসায় একটু গরু গোশ আর একটু পোলাও রান্না করি। এই যে দেখো সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, এইটাতেই আমি অনেকক্ষণ কষিয়ে নিব। দেখো কত সুন্দর কালারটা এখনই চলে এসেছে, কষানোর পর ইনশাআল্লাহ আলো কালার চলে আসবে সুন্দর করে। এই যে দেখো। আর বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট করবে যে কেমন হলো, বা তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে, যে বা অথবা আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলেও কমেন্টে জানাবে, শুধরানোর চেষ্টা করব। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবে প্লিজ গাইস। যাই হোক, এই যে দেখো আমি অনেকক্ষণ যাবত কষিয়ে নিচ্ছি এগুলোকে। আর এদিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আলু নিয়েছি, রসুন নিয়েছি। দেখো আমি আলুগুলোকে একটু বড় বড় পিস করে নিয়েছি, বড় পিসের আলু খেতে এমনিতেও খুবই ভালো লাগে। যাই হোক, এদিকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখো আমার গোশগুলো একদম সফট, যে কারণে অল্পতেই সেদ্ধ হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে। আর আমি একটু ছোট ছোট করে পিস করেছি, সেজন্য আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, তারপরও আমি 2বার কষিয়ে নিব, পানি দিয়ে নিব, দেখতেই থাকো। এই যে দেখো অনেকক্ষণ কষানোর পরে একটা কালার চলে এসেছে অন্যরকমের। দেখো কতটা কষানো হয়েছে। এখন আমি একটু পানি দিয়ে দেব, পানিটা আমি একটু অল্পই দিয়েছি, কারণ এটা দিয়ে আমাকে কষাতে হবে ভালো করে কষিয়ে নিব আমি আগে এইটা দিয়েও। এখানে মশলার যে একটা স্মেল আছে সেটাই খুবই সুন্দর হচ্ছে, গ্রানটা অসাধারণ, জাস্ট খুবই সুন্দর একটা গ্রান বেরিয়েছে। এদিকে আমি আলুগুলো রসুনগুলো দিয়ে দিয়েছি এবং আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তোমরা যদি রসুনটা স্কিপ করতে চাও তাও পারো, কারণ আমি এখানে রসুনটা দিয়েছি আমার ভালো লাগার জন্য, আমার নিজের ইচ্ছা, আমার কাছে খুব ভালো লাগে এভাবে রসুন খেতে। বাট একটা কথা, এখানে আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে গিয়ে রসুনগুলোকে আমি কষানোর ভিতরে দিয়ে দিয়েছি, যে কারণে রসুনগুলোর মানে পরে কোনো পাত্তাই পাওয়া যায়নি, একদম গলে মিশে গেছে। এই যে দেখো আমি অনেক কষানোর পরে আবার একদম ভরে পানি দিয়ে দিয়েছি, এই কষানিতে আমি উঠিয়ে ফেলবো। তাই তোমরা রসুনগুলো মানে যখন লাস্ট হওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দিবে, তাহলে আর কি রসুনগুলো তোমরা খুঁজে পাবে, না হলে আমার মতো রসুনগুলো উধাও হয়ে যাবে। যাই হোক, এই যে দেখো ঢেকে দিয়েছি, বলক চলে এসেছে অলরেডি, কিছুটা পানিও টেনে গেছে। এই যে দেখো দেখিয়ে দিচ্ছি, আলুগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে একেবারে, গোশগুলো অবশ্য অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি আগে বলেছিলাম তাজা গোশ, এবং তাজা বললেও ভুল হবে, গোশটা আনা হয়েছে রাত্রিবেলা 11টার সময়, অনেক খুঁজে তারপর শনি একরাত থেকে গোশটা আনছে, তাও আবার লোক দোকান বন্ধ করে গোশ ফ্রিজে রেখে দিয়েছে, সেখান থেকে বের করে কাইটটা তারপর নিয়ে আসা হয়েছে। আই মিন দোকানদারকে বলেছে কেটে দিতে, সে কেটে দিয়েছে, তবে সে আবার 1 কেজি নিচে বিক্রি করবে না। যাই হোক, এই যে দেখো আমার তরকারি হয়ে গেল। ওকে গাইস, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আর তোমাদের জন্য দোয়া রইলো। আর এই যে দেখো আমার গোশটা এইভাবে তোমরা ট্রাই করে দেখবে, আর বাজার থেকে এরকমের মশলা কিনে এনে খেয়ে দেখবে, জাস্ট অসাধারণ। টাটা।